আমাকে ফেরানোর চেষ্টা করো না। 90 দশকের সময়টা ঢালিউডের পর্দায় ছিল একরকম রঙিন উৎসবের মতন, যে উৎসবে নায়িকারাও কম যান না। এক নায়িকা পর্দায় এলে হল দেখা যেত উৎসব, আরেকজনের গান মনে পড়াই পোস্টার টানানোর মহা উৎসব। তোমার বাবার কাছে নিয়ে আসবে, সেটা আগে বলে। তখনকার নায়ক বা নায়িকা এমন ছিল, তাদের দেখার জন্য ভিড় করত রাতের পর রাত, দিনের পর দিন, রাস্তা, সিনেমার শুটিং স্পট, সিনেমা হল, সব জায়গায়। আজ এত বছর পর সেসব পুরনো কিন্তু রুচিশীল নায়িকারা কোথায়, কেমন আছেন, একটু জেনে আসি এই পর্বে। এখন যদি আপনাদের একটি গল্প বলতে চাই, তাহলে এই গল্পের প্রথম সারিতে থাকবেন নায়িকা শাবনাজ। 1991 সালে পরিচালক এহতেশাম চাঁদনী সিনেমায় চাঁদনী চরিত্রে আজও ঢালিউড অঙ্গনে সিনেমা প্রেমী মানুষের মনে গেঁথে আছে তিনি। সহজ সরল প্রাণবন্ত, সব মিলিয়ে সে সময় নতুন নায়িকাদের ভিড়ে শাবনাজ ছিলেন আলাদা। অথচ সে নায়িকা আজ পর্দার আশেপাশেও নেই, এখন থাকেন ঢাকার উত্তরায়। সংসার আর পরিবার নিয়ে তার বর্তমান পৃথিবী। চিত্রনায়ক নাইমের সাথে তার প্রেমের গল্প এক রূপকথার গল্পের মতনই ছিল। বিশের ভাষী সিনেমা সেটে যার শুরু। 1994 সালের 5 অক্টোবর তারা বিয়ে করেন। বিয়ের পর 2 বছর শাবনাজ অভিনয় করলেও নাইমের বাবার মৃত্যুর পর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। অন্যদিকে চিত্রনায়িকা মৌসুমীর গল্প যেন আরেকটা সাদামাটা গল্প, কিন্তু মায়াময়। কেয়ামত থেকে কেয়ামত দিয়ে শুরু এই ঢালিউডের জীবন। তার প্রথম সিনেমা তাকেই বানিয়ে দিয়েছে তারকা। আর সেই মেয়েটি বড় পর্দা আড়াল করে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। সেখানে মা আর মেয়েকে নিয়ে তার নতুন সংসার। অভিনয়ের প্রতি তার আগ্রহ নেই, আর এই কথা তিনি শেষ 2-3 বছর ধরে বলছেন। উমর ছানি বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তার মন আর আগের জায়গায় নেই, তিনি ক্লান্ত। এদিকে শাবনূর নামটা এখনও ঢালিউড সিনেমার পাড়ায় অন্যতম নাম। মাত্র 14 বছর বয়সে অভিনয় শুরু করা এই নায়িকা প্রায় 1.5 যুগ রাজত্ব করে গেছেন ঢালিউড দুনিয়ায়। জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও ছিল তার ঢালিউড ক্যারিয়ারে। বিয়ের পর পাড়ি দেন অস্ট্রেলিয়ায়। সিডনিতে তার এখন জীবন, ছেলের স্কুল, বন্ধুদের সাথে আড্ডা, এসব নিয়ে। এই তালিকায় আছে চিত্রনায়িকা পপিও। খুলনা থেকে উঠে আসা এই মেয়েটির লাক্স আনন্দ বিচিত্রা পটসুন্দরী প্রতিযোগিতা দিয়ে আলোচনায় এসেছিলেন। তারপর কুলি সিনেমা দিয়ে অভিষেক পেয়েছেন 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সব মিলিয়ে সে সময় সফল নায়িকা, কিন্তু 2020 সালের পর তাকে আর দেখা যায়নি।